এনএসইউ আসলে বাংলাদেশ প্রাইভেট যতগুলো ইউনিভার্সিটি আছে, এটা আমরা মুখে বলি না, সবাই জানি যে এটা নাম্বার ওয়ান পজিশনে আছে। নাম্বার ওয়ান পজিশনে যেতে হলে আসলে শুধুমাত্র এই ইউনিভার্সিটিটা দেখতে সুন্দর বড় সেটা হলেই তো হয় না। এটার এনভায়রনমেন্ট, ফ্যাসিলিটি সব কিছু মিলিয়ে এবং টিচারদের অবিরাম প্রচেষ্টা এবং তাদের চেষ্টায় যে স্টুডেন্টরা ভালো করে তার একটা বড় ভূমিকা হচ্ছে এনএসইউ। এবং যে ম্যানেজমেন্টে যারা আছে, বেনজি ভাই এবং তার সাথে আরও যারা বোর্ড অফ মেম্বার আছেন, তাদেরও অনেক চেষ্টায় আজকে এনএসইউ এত নাম্বার ওয়ান পজিশনে গিয়েছে। তো এনএসইউতে আমরা আগে এসেছিলাম বেশ অনেক দিন আগে, তা আজকে এসে আরও ভালো লাগলো যে দেখলাম ডে বাই ডে এটার উন্নতিই হচ্ছে, অবনতি কিছুই নেই। নতুন নতুন সেক্টর হচ্ছে, নতুন নতুন প্রোগ্রাম আসছে, তো স্টুডেন্টদের জন্য অনেক ফ্যাসিলিটি আসছে। তো এগুলো দেখে আমার ভালো লাগলো। এবং চায়না, আর বিশেষ করে যে চায়না যে আছে, জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড এখন চায়নার যে ভূমিকা, ইনভেস্টমেন্ট ভূমিকা, তা আমি এসে শুনলাম যে এখানে 10,000 স্টুডেন্ট চায়নার ল্যাঙ্গুয়েজ শিখছে এবং ওইটা চায়নার ব্যাপারে, বিজনেসের ব্যাপারে আইকিউ তারা স্টাডি করছে। এটা নিয়ে শুনে আমার ভালো লাগছে। তা আমরা আজকে যেহেতু আমরা মিডিয়ার সাথে জড়িত এবং বিজনেসের সাথে জড়িত, এই জন্যে প্রথমে বিজনেসের ব্যাপারটা বললাম। আর মিডিয়ার ব্যাপারটা যেটা, এনএসইউ এখানে অনেক মেধাবী স্টুডেন্টরা আছে এবং তাদের যে প্রচেষ্টা আজকের যুগের সাথে তাল মিলিয়ে যে সোশ্যাল মিডিয়া যেটা, তো এনএসইউ নিজেই একটা টেলিভিশন এবং রেডিও চ্যানেল করেছেন। যে এনএসইউর যে প্রোগ্রামগুলো আছে সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীতে যারা শিক্ষার্থী আছে আমাদের দেশে, তারা যে দেখতে পারে যে এইখানে আমরা যখন ইংল্যান্ডে বা কানাডা, ইউএসএ যাই ডিগ্রি নিতে, তো এনএসইউ যে কোনো অংশে কম না, সেই প্রচারটা করার জন্য সোশ্যাল মিডিয়াটা আসলে অনেক বড় ভূমিকা পালন করে। সব কিছু আপনাদের নিজেদের মধ্যেই যে একটা ডেভেলপমেন্ট স্টুডেন্টদের মধ্যে চলে আসা, যে আমি পাশ করে বের হওয়ার পরে যে আমি টেকনিক্যাল কিছু শিখবো, এর আগে শিখবো না। আমার জানা মতে আমি আজ থেকে 5 বছর 6 বছর আগে বোধহয় এসেছিলাম, তখন আমি বলছিলাম যে আসলে আমাদের দেশে যখন স্টুডেন্ট আমরা কি করি, পাশ করার পরে হলো চাকরি খুঁজি, পাস করার পরে আমরা টেকনিক্যাল কাজ শেখার চেষ্টা করি, পাস করার পরে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করি, যেটা বাইরের কান্ট্রিতে পড়াশোনার সাথে সাথে এই কাজগুলো আমরা ভার্সিটি থেকেই শিখতে পারি, কলেজ লাইফেই শিখতে পারি। সেই ব্যবস্থাটা করে দিয়েছে এনএসইউ। এই জন্য এনএসইউর ম্যানেজমেন্টকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার যেই স্বপ্ন ছিল বা আমার যেই কথাগুলো ছিল বাংলাদেশে এই মিডিয়াতে আসার পরে, আজ থেকে 10-15 বছর আগে আমি এই কথাগুলোই বলতাম যে আমাদের দেশের স্টুডেন্টরা কেন পাশ করার পরে তার জীবন নিয়ে ভাববে, পাশ করার আগে না কেন। তো আমি এনএসইউতে এসে দেখলাম যে এখন এইখানকার যে এনভায়রনমেন্ট, এটা পাশ করার পরে তার লাইফ নিয়ে ভাবা দরকার নাই। পাশ করে বের হবে, he can join his destination, যেই ডেস্টিনেশন তার ছিল এখন সে ওইখানে জয়েন করলেই পারবে, যে আমি এইটাতে ছিলাম, আমি এখন এইটাতেই কাজ করব। ধন্যবাদ এনএসইউ টিভি অ্যান্ড রেডিও চ্যানেল এবং যারা এইখানে অবিরাম চেষ্টা করে এই সুন্দরভাবে এটাকে গড়ে তুলেছেন। ম্যানেজমেন্ট টাকা পয়সা দিয়ে, বিল্ডিং দিয়ে, ইকুইপমেন্ট দিয়ে হেল্প করতে পারবে, বাট মেধা কিন্তু আপনাদের নিজেদের। তা আপনাদের মেধা খাটিয়ে এটাকে এত সুন্দর অবস্থায় নিয়ে গিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এইবার আমার দ্বিতীয়বার এখানে আসা, বাট আমি যখনই আসি আমার কাছে মনে হয় যে খুব নিজের কাছের কোনো একটা পরিবেশের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, সত্যি কথা বলতে। আর যেটা আমার হাজব্যান্ড যেটা বললেন যে আপনার এখানে স্টুডেন্টরা যারা আছেন এরা আমাদের ভাষা তো বাংলা ভাষা অফকোর্স এটা থাকবে, তার বাইরে যেটা ইংলিশ আছে ডেফিনেটলি আমরা বাংলাদেশের স্টুডেন্ট এত ভালো ইংলিশ বলি, যেটা আসলে নর্মালি উন্নত দেশের স্টুডেন্টরাও তারা নিজের ভাষাতেই কথা বলতে তারা বেশি পছন্দ করেন। আর এর বাইরেও যেটা আছে চাইনিজ, ইভেন আরেকটা ফ্রেঞ্চ, আরও আরেকটা জাপানিজ। সো এই জিনিসগুলো আসলে খুবই দরকার, যে
আমরা পড়াশোনা করব, এর পাশাপাশি আমার যে লক্ষ্যটা, আমার যে টার্গেট, আমি নিজেকে কি বানাতে চাই, কি হতে চাই, সেই জিনিসটা আসলে আমি এখান থেকেই গড়ে তুলতে পারি। আর সবচাইতে বড় কথা, বিশেষ করে এখানে যখন আমি ঢুকছিলাম আপনাদের এই স্টুডিওতে, এনএসইউ স্টুডিও, মানে আমার কাছে মনে হচ্ছিল আমি কোন ফিল্ম সিটির কোনো একটা রুমে ঢুকছি। মানে সত্যি কথা বলতে গেলে যেটা, মানে মিনি মিনি ছোট ছোট করে খুব সুন্দর করে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো মানে সাজিয়ে রাখা হয়েছে। তো আর এই জিনিসগুলোর সাথে তো একটু বেশি পরিচিত আমি, এই জন্যই আর কি আমার কাছে বেশি ভালো লেগেছে। আরও বেশি ভালো লাগলো যে এখানে যে আমরা কিছু জিনিসগুলো দেখলাম, যে কন্টেন্টগুলো দেখানো হলো, নিউজ, ইভেন আপনাদের ইন্টারনাল যেখানে প্রোগ্রামগুলো দেখানো হয়, এগুলো যে এডিটিং করে সাউন্ড সিস্টেম, কালার, সব কিছু করে এত সুন্দর করে দেখাচ্ছে, মানে আমি তখন একটু মানে আমার কাছে মনে হচ্ছিল যে আসলে প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে যে বা আমি নায়িকা পূর্ণিমার মতো হতে চাই, আমি নায়িকা শাবনূরের মতো হতে চাই, বা এখন আমরা যারা কাজ করছি এদের মতো হতে চাই। তো বা আমার কাছে মনে হয় যে তার সেই স্বপ্ন নিয়ে যদি মিডিয়ার এই সেক্টরগুলোতে, এখান থেকে অনেক স্টুডেন্টরা গেছেন, তারা এখন অনেক ফেমাস, অনেক পপুলার সেলিব্রিটি বাংলাদেশের। তো এই ডিপার্টমেন্টটাতে তারা অনেক ভালোভাবে এটাকে ইউজ করতে পারে আমার কাছে মনে হয়। কারণ ওই যে বললাম যে ফাইনাল কোনো কিছু যখন আমি প্রফেশনালি, কমার্শিয়ালি শুরু করব, তার আগে থেকে যদি আমি ট্রেনিং করে যাই, তাহলে আমার কাছে আমার ওই কষ্টের জায়গাটা কমে যাবে। আমার কাছে মিডিয়া হচ্ছে সমাজের প্রতিচ্ছবি। আমাদের সমাজে যা চলছে বা যা চলা উচিত, বা ভবিষ্যতে আমাদের সমাজকে যেদিকে আমরা দিক নির্দেশনা দিতে চাই, সব কিছুই মিডিয়ার মাধ্যমে আসলে এসে যায়। তাই আমি প্রথমেই মিডিয়াতে যারা সম্পৃক্ত, আমি এদের প্রতি আমার একটা ভিন্ন ধারণা এবং তাদের প্রতি একটা শ্রদ্ধাবোধ আমার কাজ করে। অ্যাজ এ বিজনেস লিডার, আমি আমাদের দেশে যখন প্রাইভেট চ্যানেল শুরু হয়, আই এম টকিং অ্যাবাউট সেই আফটার 96 or like something, নর্থ সাউথ ইউনিভার্সিটি রেডিও টিভি, এটা আমরা চালু করেছি। আমাদের উদ্দেশ্য কোনো বাণিজ্যিক নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ছেলে মেয়েদের চিন্তাভাবনা, আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ড যা আমরা করে থাকি। আমরা সবাই সব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি না, কিন্তু নিউজ এবং টিভির মাধ্যমে আমরা ইউনিভার্সিটির সব খবর আমাদের ধারণায় আসতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমাদের স্টুডেন্টদের প্রতিভা বিকাশের একটা মাধ্যম হিসাবে এখানে কাজ করে। আর আপনি যেই প্রসঙ্গটা বলেছেন যে এটা কিভাবে সমাজে আমরা ভূমিকা রাখতে পারি যদি বলা হয়, অবশ্যই নর্থ সাউথের স্টুডেন্ট যারা তাদের লেখাপড়ার শেষে তারা তাদের কর্মজীবন অথবা তাদের এন্টারপ্রেনিউর হিসেবে তারা যখন কিছু করবে, তাদের এই প্রতিভা বিকাশে তারা সুযোগ পাবে এবং সমাজকে সেভাবে তাদের সাথে এগিয়ে নেওয়ার জন্য সহযোগী হিসাবে কাজ করবে। আমি সে কারণে নর্থ সাউথ ইউনিভার্সিটির রেডিও টিভি এই মিডিয়ার যারা কাজ করে তাদের প্রতি আমি একটু সবসময় আমার একটা বিশেষ দৃষ্টি থাকে। এই কর্মসূচি আমাদের সামনে আরও এগিয়ে যাবে এবং পূর্ণাঙ্গ একটা টিভি চ্যানেল হিসাবে আমরা দেখেছি যে বড় বড় বিশ্ববিদ্যালয়ে আমেরিকা, ইউরোপে তাদের নিজস্ব টিভি চ্যানেল আছে। সেই ভূমিকা থেকেই আমরা আমাদের এই এনএসইউ টিভি রেডিও আমরা চালু করেছি। আমি এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।